ওয়েলকাম টু দ্য গ্লোবাল ড্রিম। আজকে আমি দেখাবো কিভাবে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি প্রফেশনালি আপলোড করতে পারবো। যারা প্রথমবার এই ইউটিউব চ্যানেলে এসেছেন, প্রথমেই এইখানে ক্লিক করুন, দেন সাবস্ক্রাইব করে নিন। তারপর বেল বাটনে চাপ দিতে ভুলবেন না। বেল বাটনে চাপ দিলে যেটা হবে সেটা হলো যে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে? কিভাবে আমরা ভিডিও প্রফেশনালি আপলোড দিতে পারি এই প্রসঙ্গে কথা বলছিলাম। ক্রিয়েট আ ভিডিও এখানে ক্লিক করব, দেন আপলোড আ ভিডিও। ঠিক আছে? দেন একটু ওয়েট করতে হবে। তারপরে সিলেক্ট ফাইলস এখানে যাব, দেন যেখান থেকে আমি ভিডিও আপলোড করব সেখানে যাব। আমার ডকুমেন্টসে আছে, জুমে যেহেতু আমি রেকর্ড করি, এখানে ডাবল ক্লিক করব। আমি দেখছি এখানে ভিডিওটা নেই, তাহলে পরেরটাতে যাব। এখানে দেখতে পাচ্ছি হাউ ডু আই গেট 100,000 সাবস্ক্রাইবার ইন জাস্ট 3 মান্থস, এরকম একটা ভিডিও আছে, রাইট? খেয়াল করবেন আমি ভিডিওর নাম কিভাবে দিয়েছি, হাউ আন্ডারস্কোর আই আন্ডারস্কোর গড আন্ডারস্কোর 100 সাবস্ক্রাইবার, এরকম করে নামটা দিয়েছি। এইভাবে দিলে কি হবে, সহজেই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে বা রোবট আছে, আমরা বলি ইউটিউব অ্যালগরিদম, সেটা সহজেই আমার কিওয়ার্ডগুলো নিতে পারবে। তাহলে আমরা যে কিওয়ার্ড দিয়ে আমাদের ভিডিওগুলো আপলোড দিই তার অর্ধেক কাজটা এটা করবে। যদি এটা না করি তাহলে অর্ধেক কাজ হবে, অর্ধেক কাজ হবে না। এই জন্য আমি ইভেন আমার ফাইলের যে নামটা সেটাও একদম কিওয়ার্ড বেসড করব, এবং এইটাকেই আমি প্রথমে আমার টাইটেলে রাখবো। ঠিক আছে? দেন ওপেন, এইখানে যদি আমি ক্লিক করি অটোমেটিক্যালি আপলোড হবে। আপলোড হয়ে গেছে। আমি তাহলে কি করব, প্রথমেই দেখে নিব ফাইলের নাম কি, এখানে দেখে নিচ্ছি, দেন এটাকে জাস্ট কপি করব। দেন আমি যেটা করতে পারি, আমি লিখতে পারি হাউ আই গট 1000 underscore subscribers in on YouTube, on underscore YouTube in 3 months. All right, question mark. Then আমি কিন্তু আন্ডারস্কোরটা এখানে দিব না, সরি, আন্ডারস্কোর ওখানে আছে কিন্তু এখানে দিব না। অলরাইট, তারপরে কি করব, জাস্ট sorry, in 3 months, right? Okay, then আমি যেটা করতে পারি, how can I get more subscribers fast, এই ধরনের বলতে পারি। ঠিক আছে? দেন আমি কি করব, যেহেতু অটো ডেসক্রিপশন এখানে লেখা আছে, আমি অবশ্যই আমার ডেসক্রিপশনটা রিরাইট করে দিব। ঠিক আছে? দেন যেন এটা প্রাসঙ্গিক হয় এবং কিওয়ার্ড দিয়ে রাখবো। দেন কি করব, এখানে প্লেলিস্টটা সিলেক্ট করব, এটা হলো টিপস অ্যান্ড ট্রিক্স এর মধ্যে পড়ে। অলরাইট, দেন নেক্সট, তারপর মনিটাইজেশনটা করব সাথে সাথে, ডান,
এবং সবগুলো চেকমার্ক দিব। অলরাইট, দেন নেক্সট এর স্ক্রিনটাও দিয়ে দিব সাথে সাথে। ওকে, আমি 3টা দিব। ওকে, দেন এর কার্ডস দিয়ে দিব, অবশ্যই যেটা আমি দিতে চাই। যদি কোনো একটা ভিডিও, নির্দিষ্ট ভিডিও ভাইরাল করতে চান তাহলে সেটা প্রত্যেকটাতে দিবেন। ওকে, দেন আনলিস্টেড রাখবো যতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা পাবলিক করার মতো রেডি না হয়। ঠিক আছে, দেন সেভ। এখন একটু সময় নিতে পারে এটা প্রসেস হতে হতে। সে পর্যন্ত আমরা যেটা করতে পারি, মোটামুটি এই, তবে আরো কিছু টিপস এবং ট্রিক্স আছে। ঠিক আছে, শুধুমাত্র ভিডিও করলাম এবং আপলোড করলাম এতে কিন্তু খুব একটা কাজ হবে না। তাহলে হবে জাস্ট গাছ লাগিয়ে রাখলাম, আমি পানি দিলাম না, সার দিলাম না, তাহলে কিন্তু গাছটা বাড়বে না। ইউটিউবটা হলো একটা চারা গাছের মতো, যে আমি সেটা লাগালাম, ওখানে জল দিতে হবে, ওখানে নিড়ানি দিতে হবে, ওখানে সার দিতে হবে, তবেই গাছটা বড় হবে। এই জন্য কি করতে হবে আমাকে, প্রথমত এটা আশা করি হয়ে গেছে। এখন এখানে আমি জাস্ট ক্লিক করে কি করব, প্রথমত এটাকে পাবলিক করে দেব। তবে পাবলিক করে দেওয়ার আগে কিন্তু আরো কিছু আমাদের কাজ আছে। সেটা হলো, প্রথমে আমি মনিটাইজেশনে যাব। মনিটাইজেশন, এটাকে আমি যদি বিশেষ করে ম্যানেজ মিড রোলস এডগুলো যদি মাঝে মাঝে না দিয়ে দিই, তাহলে হবে কি, শুধুমাত্র একবার বা দুইবার বিজ্ঞাপন দেখাবে। একবার বা দুইবার বিজ্ঞাপন দেওয়াতে আমার 2% আসতে পারে, বাট এটাকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে, অন্তত 5 টাইম করতে হবে, 5 টাইমস করতে হবে। এই জন্য কী করবো, ম্যানেজ এড রুলস এখানে ক্লিক করব, দেন অ্যাড ব্রেক আমি দেখব কত 24 মিনিট, তাহলে অন্তত পক্ষে আমি 5 মিনিট পর পর 5×5=25 দিব, 4×5। প্রথমে বিজ্ঞাপনটা যাবে হলো, আমি কিন্তু প্রথম বিজ্ঞাপনটা দিতে পারি 3 মিনিট পরে। ঠিক আছে, পরের বিজ্ঞাপনটা দিতে পারি 7 মিনিট পরে, আরো 4 মিনিট পরে, দেন এটা দিতে পারি আরো 4 মিনিট পরে, তার মানে হলো 11 মিনিট। ওকে, দেন পরেরটা দিতে পারি আমি আরো 4 মিনিট পরে, অথবা এখানে 5 মিনিট পরে দিতে পারি। 5 মিনিট পরে দিলে হলো 16 মিনিট হবে, 16। দেন 4 মিনিট পরে দিতে পারি 20। ঠিক আছে, এইভাবে আমি কিন্তু আরো আরেকটা বিজ্ঞাপন বেশি দিতে পারি, তাহলে আমার পার্সেন্ট আসলে আরো পার্সেন্ট বেশি আসবে। সো আমি আরেকটা দেব কোথায়, এখানে 24 মিনিটে শেষ হবে, যেহেতু আমি 24 মিনিটে না দিয়ে 23 মিনিটে দিব, রাইট। দেন কন্টিনিউ। এইভাবে আমরা রেভিনিউটা, যেখানে 5 সেন্ট আসবে সেখানে 25 সেন্ট, যেখানে 10 সেন্ট আসবে ওখানে 50 সেন্ট, যেখানে 50 সেন্ট আসবে সেখানে $2.50 আনতে পারি। রাইট, অর্থাৎ আমি 5 টাইমস করলাম। ঠিক আছে, এইবার আমি কি করতে পারি, জাস্ট এখানে গিয়ে কি করতে পারি, এড ভিডিও এখানে ক্লিক করব। এড ভিডিও এখানে ক্লিক করে জাস্ট কি করব, এখন এটাকে আমি পাবলিক করে দিতে পারবো। তবে পাবলিক করার আগে যেটা আমি করতে পারি সেটা হলো, এটা যেহেতু ইউটিউব নিয়ে, আমি কি করতে পারি, একটা ইউটিউব নিয়ে থাম্বনেল আছে আমার তৈরি করা, সেটা আমি ব্যবহার করতে পারি। কোথায় আছে এটা, ডাউনলোডসে আছে,
এবং এটা হলো নাম্বার 3। আমি দেখে বুঝতে পারবো এটা। অল রাইট, হাউ টু ক্রিয়েট প্রফিটেবল ইউটিউব চ্যানেল, দেন সেভ। এইবার কিন্তু বেশ সুন্দর হয়েছে, রাইট? তাহলে আমি কি করতে পারি, যেটা যদিও দেখাচ্ছে আসে নাই, কিন্তু এটা অলরেডি এসে গেছে, আমরা একটু পরেই বুঝতে পারবো। এখন কি করব, ভিডিওটা দেখছি আনলিস্টেড আসছে। এখন আমি কি করব, জাস্ট এড ভিডিও, এখানে গিয়ে এটাকে অবমুক্ত করে দেব, রিলিজ করে দেব। আমি এখন বলবো পাবলিক, ঠিক আছে? প্রিমিয়ার দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নেই। দেন ডান, সেভ। এবার কিন্তু আমি গিয়ে দেখব যে আমার ভিডিওটা রানিং, ঠিক আছে? এইভাবে আমরা প্রফেশনালি আমরা ভিডিওটা আপলোড করতে পারি, ঠিক আছে? প্রফেশনালি আপলোড করতে পারি, তাহলে আমাদের ভিউ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং এড রেভিনিউ 5 গুণ আসবে, ঠিক আছে? এখন সাথে সাথে আমি কি করব, ভিউ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি কি করতে পারি, শেয়ার বাটনে ক্লিক করতে পারি, টুইটারে প্রথমে শেয়ার করে দিতে পারি। টুইটারে আমার যে ফলোয়ার্স আছে এবং ফলোয়ারের বাইরেও আছে, তারা এটা যখন দেখবে টুইটারে, তখন তারা ক্লিক করবে এবং আমার এখানে আসবে। ওতে করে আমার ভিউয়ার তো বাড়বেই, ফলোয়ারও বাড়বে এবং সাবস্ক্রাইবার ডেফিনেটলি বাড়বে, রাইট? যখন দেখবে হাউ আই গট 100 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ইন 3 months, ঠিক আছে? আমি আরেকটু আকর্ষণীয় করতে পারি এটাকে, গড ফার্স্ট বলতে পারি, আর ইন জাস্ট কথাটা লাগাতে পারি। বাট আমি এটা এখন করতে চাচ্ছি না, যেহেতু আমার অলরেডি ফাইলের নাম এটা দেওয়া আছে, ঠিক আছে? এটা বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে আমাদের ভিউর ক্ষেত্রে, ঠিক আছে? অনেক মানুষের কাছে রিচ হবার ক্ষেত্রে দ্বিগুণ কাজ করে, এটা মনে রাখতে হবে। দেন আমি শেয়ার করে দেব কোথায়, আমার ব্লগার, এখানে জাস্ট গুগলের সাথে এটা কানেক্টেড। গুগলে যারা আছে ওরা এটা গুগলে র্যাঙ্কিং হতে সাহায্য করবে। দেন আমার ফেসবুকের যে পেজগুলো আছে সেগুলোতে আমি শেয়ার করে দিতে পারি। কোথায় দিতে পারি, আমি এইটা দিতে পারি গ্রুপে। গ্রুপ কোথায় আছে, যেমন সাব, ইউটিউব সাব ফর সাব, এখানে 1 লাখের উপরে মানুষ আছে। আমি বলতে পারি ওখানে লাইক, কমেন্টস, সাব, সাবস্ক্রাইব, রাইট? রাইট, ডেফিনেটলি এখান থেকে 20-30 জন আসবে। দেন রেডিটে আমি করতে পারি, যারা রেডিট ব্যবহার করে সেখান থেকে 2-4-5 জন আসতে পারে, ঠিক আছে? আমি আমার যে ইউজার নেম সেটা চুজ করলাম, দেন জাস্ট পোস্ট, ঠিক আছে? এখানে জাস্ট চলে গেল। দেন আমি থামলারে করতে পারি। এরকম করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি ডিরেক্টলি ফ্রম ইউটিউব আমি কি করতে পারি, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, ঠিক আছে? তারপর বলতে পারি হাউ টু ইনক্রিজ ভিউজ, এটা হবে হ্যাশ। ঠিক হবে, সরি, হাউ টু ইনক্রিজ ভিউজ, রাইট? পোস্ট। এইভাবে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে আমি কি করতে পারি, শেয়ার
দিয়ে আমার ভিউজ এবং সাবস্ক্রিপশন বাড়াতে পারি। ইউ সি আরো অনেক আছে, যেমন পিন্টারেস্ট আছে, সেখানে আমি পিন করতে পারি। এখানে বলতে পারি how I got 100,000 subscriber in 3 months, say for example. অলরাইট, তারপর কি করতে পারি, এখানেও শেয়ার দিতে পারি। আমি জাস্ট এটা আমরা অ্যাফিলিয়েট লিংক জাস্ট দিয়ে দিলাম, যদি লেগে যায়। অলরাইট, দেন কি করতে পারি, আরো কি কি আছে, এখানেও দিতে পারি, মিক্সেও দিতে পারি। মিক্স একটা সোশ্যাল মিডিয়া, ডেফিনেটলি এখানে লক্ষ লক্ষ মানুষ আছে, তারা এটা দেখেই একটু ইন্টারেস্টেড হতে পারে। সবাই তো ইউটিউব এখন ব্যবহার করে, ফলে ইউটিউবে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হবে এটা দেখলে সবাই স্বভাবতই একটু দেখতে চাইবে। ঠিক আছে, হাউ আই গট 1,000 subscribers in 3 months, right? Definitely আমি 11টা সোশ্যাল মিডিয়ায় করলাম। তারপর এইটা আমি কিন্তু আমার ওয়ালেও দিতে পারি, আমার ইউটিউব ওয়ালে পোস্ট করার জন্য 1000 সাবস্ক্রাইবার থাকা লাগে। আমি বলতে পারি how I got 1,000 subscribers in 3 months. All right, post. Now we are ready. আমরা দেখব যে বেশ কয়েক ঘন্টার মধ্যে বেশ কিছু আমাদের ভিউয়ার চলে আসছে এবং সাবস্ক্রিপশন আগের থেকে অবশ্যই বেড়েছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে 3টা ভিউ অলরেডি চলে আসছে। একটু পরে আমরা দেখব যে অন্ততপক্ষে 50টা ভিউ চলে আসছে। এইভাবে আমরা আমাদের ভিউ বাড়াতে পারি এবং সাবস্ক্রিপশন বাড়াতে পারি। ঠিক আছে, প্রথম দিকে একটু কষ্ট হয় অবশ্যই, কিন্তু 3 মাস পরে এটা খুব দ্রুত বাড়ে। আমি জাস্ট দেখালাম কিভাবে আমি 1000 প্রথম সাবস্ক্রাইবার্স আমি কালেক্ট করেছি, কিন্তু এখন যদি আমি দেখি আমার এখানে প্রায় 1670, আমার মনে হয় তারও বেশি। আমি যদি দেখি কোথায় গিয়ে দেখতে পারি, আমি এখানে ক্লিক করে মাই চ্যানেল, দেন ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করলে আমি দেখতে পারি আমার কত সাবস্ক্রাইবার আছে, রাইট? and definitely 1675, not bad. ঠিক আছে, all right, so thank you very much for watching my videos. If you like it, please don't forget to subscribe and hit the bell icon, so that যখনই আমি নতুন ভিডিও আপলোড করি তখনই যেন আপনি একটা নোটিফিকেশন পেয়ে যান, রাইট? থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে আগামী ভিডিওতে।